এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। যে খবরের জন্য আমি আজকে এসেছি চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের 41 নম্বর বুথে এসেছি। সেখানে দেখা যাচ্ছে যে চম্পাহাটি যে গ্রাম পঞ্চায়েতের নতুন যে ভোটার হয়েছে, জানুয়ারি মাসে 1 তারিখে নির্বাচন কমিশন যেটা আর কি নতুন ভোটার লিস্ট বার করেছে, তাতে দেখা যাচ্ছে চম্পাহাটি যে গ্রাম পঞ্চায়েত আছে সেখানে 4 থেকে 4.5 হাজার মানুষ এক্সট্রা নতুন ভোটার হয়েছে। এরা কারা সেই নিয়ে কথা বলবো। চম্পাহাটির 41 নম্বরের যে বুথ সদস্য আছে, তৃণমূল কংগ্রেসের বুথের যে সদস্য আছে তার সঙ্গে। আপনার নাম? আমার নাম সুব্রত কুণ্ডু। আপনি কত নম্বর সদস্য? চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতে 41 নম্বর বুথের সদস্য। নামের যে তালিকা বার হয়েছে, এই যে নামের তালিকা বার হয়েছে, এই তালিকায় দেখা যাচ্ছে যে 4,000 4,500 লোকে ভুয়ো ভোটারের তালিকা বেরিয়েছে। এই ব্যাপারে আপনি কী বলবেন? দেখুন, এই যে 4 থেকে 4.5 হাজার ভোটের চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতে বেড়েছে, আমার বুথে 250 থেকে 300 ভোটার বেড়েছে। আমার বুথে নতুন যে আপনাদের 1 জানুয়ারি 2025-এ যে পাবলিশ হয়েছে, যে এখানে আমরা দেখতে পেয়েছি যেমন এই যে নামটা বর্তমান পেপারে ছেপেছে বা সনকা কর্মকার, 60 বছর বয়স, এই বয়সে উনি ভোটার হচ্ছে। কিংবা আপনি দেখুন এই মানিকচন্দ্র সাহা, উনি 67 বছর বয়সে ভোটার হচ্ছে। এই জন্যই আমাদের প্রথম লাগে যে কি সন্দেহ লাগে যে এত বছর বয়সে হঠাৎ করে কি একজন টোটালটাই এরা বহিরাগত। এটা টোটাল বিজেপির একটা চক্রান্ত, যে ভুয়ো ভোটার ঢুকিয়ে আমাদের বুথ বা আমাদের অঞ্চল বা আমাদের বিধানসভাকে হারানোর একটা চক্রান্ত, গভীর চক্রান্ত। কোথা থেকে এই নাম এই যে নাম, এই সনকা কর্মকার যে নাম্বারটা যে উনি যে ইনপুট করেছিল, যে ভোটার লিস্টে উনি ভোটার কার্ড যখন বানানোর সময় যখন করেছিল, সেই নাম্বারটা আমি ফোন করেছি ব্যক্তিগতভাবে, ফোন নাম্বার দিয়ে করেছিল। সেই নাম্বারটা আমরা বিভিন্ন সূত্রে আমরা পেয়েছি। সেই নাম্বারটা আমরা যখন ফোন করতে যাচ্ছি, সেই ফোন করতে তখন একজন মালদা ব্যক্তি একজন ধরছেন, রাজু শেখ বলে এক ব্যক্তি ধরেছেন। উনি সম্ভবত অনলাইনের কোনো একটু কাজবাজ করেন, ভোটার কার্ডের কাজবাজ করেন, সাইবার ক্যাফে একটা চালান অনলাইনের ভোটার। তো উনি ওখান থেকে উনি লাস্ট অব্দি স্বীকার করেছেন যে উনি 16,000 টাকা দিয়ে এই সমস্ত কিছু নাম, আরও নাম আছে, মানিকচন্দ্র সাহা, সনকা কর্মকে, এরকম আরও নাম আছে, উনি ওনাকে ওখান থেকে 16,000 টাকা নিয়ে ভোটার লিস্টে উনি নাম ঢোকাচ্ছেন। কারা এই টাকাটা দিয়ে কি বলেছে? কারা টাকাটা দিয়েছে? ও একটা এখানে একটা নাম উঠে এসেছিল, উজ্জ্বল বলে একটা ছেলে নাম উঠে এসছে। উজ্জ্বল কি? উজ্জ্বল আমি বলতে পারবো না, কি এটা না, টাইটেলটা আমি ঠিক বলতে পারবো না। আমরা কি তাকে বুঝতে পেরেছেন সেই উজ্জ্বল? না, আমি সেটা এখনো শুনি। আমি উজ্জ্বল বিজেপি করে, আমি যেটা জানি, আমি যেটা আমি জানাতে চাইছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদেরকে আমরা জানিয়েছি। এটা টোটাল আমরা চাইছি একদম পুরো ত্রুটিমুক্ত একটা নির্বাচন যেখানে হয় এবং আমাদের একটা নির্বাচনে ভোটার লিস্ট পাবলিশড হয়, সেটার জন্য আমি আবেদন জানাই। 41 নম্বরের সদস্য সুব্রত কুণ্ডুর সঙ্গে কথা বলে জানা গেল যে ওনার বুথে প্রায় 200 থেকে 250 জন এক্সট্রা, মানে নতুন লিস্টে ভোটার লিস্টের নাম উঠেছে। উনি এটা নিয়ে স্ক্রুটিনি করছে, বাড়ি বাড়ি দিয়ে যাচ্ছেন। উনি এই ভোটার লিস্টে দেখা যাচ্ছে যাদের নাম নেই, তাদের সম্বন্ধে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যাদের তৃণমূলের যেসব নেতারা আছে তাদের সঙ্গে কথা বললেন। চম্পাহাটি থেকে প্রদীপ কুমার সিংহের রিপোর্ট, খবর 48 ঘন্টা।